আমি ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে না ঢুকেই বলে দিতে পারি আজকে ওয়েবসাইট পারচেস কতগুলো হয়েছে, কস্ট পার রেজাল্ট কি এবং টোটাল অ্যাড স্পেন্ড কত হয়েছে। ভাবছেন কিভাবে পারবো? কারণ আমার ফেসবুক অ্যাডের সাথে গুগল শিট কানেক্ট করা আছে এবং আমি গুগল শিট দেখেই খুব দ্রুত বলে দিতে পারবো যে ওয়েবসাইট পারচেস কতগুলো হয়েছে, কস্ট পার রেজাল্ট কত, টোটাল অ্যাড স্পেন্ড কত হয়েছে, তাছাড়া রোয়াজ কত এসেছে বা সিটিআর কত হয়েছে, এভরিথিং আমি কিন্তু বলে দিতে পারবো ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে না গিয়ে। তো কিভাবে ফেসবুক অ্যাডের সাথে স্প্রেডশিট কানেক্ট করতে হয় বা এক্সেল শিট কানেক্ট করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা রিভিল করার ট্রাই করব। তো আসুন আর কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি অন স্ক্রিনে চলে যাই। লেটস গেট স্টার্টেড। তো আমরা স্প্রেডশিটে রয়েছি অন স্ক্রিনে। এখন নামটি পরিবর্তন করে নিব, যেহেতু ফেসবুক অ্যাডের রেজাল্ট আমরা পেতে চাচ্ছি। সো স্প্রেডশিটের নাম দিব ফেসবুক অ্যাডস রেজাল্ট, দেন চলে যাব এক্সটেনশনস, আফটার দ্যাট অ্যাডঅনস। এখান থেকে ক্লিক করতে হবে গেট অ্যাডঅনস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাডঅনস রয়েছে। আমরা সার্চে চলে যাব সরাসরি এবং আমরা যে পার্টিকুলার অ্যাডঅনসটি চাচ্ছি সেটিকে সার্চ করব। সো আমরা এখানে লিখে দিব কো ইফিশিয়েন্ট। দেখতে পাচ্ছি আমরা অলরেডি কিন্তু অ্যাডঅনটি চলে এসেছে। সো এটিকে সিলেক্ট করব। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি অ্যাডঅনটি কিন্তু এখানে টপে চলে এসেছে। জাস্ট অ্যাডনের উপরে ক্লিক করব। অ্যাডন সম্পর্কে আপনি পুরোপুরি জেনে নিতে পারবেন এখানে ক্লিক করে। এটি কিভাবে ব্যবহার করবেন বা কী কী কাজ করবে, তাছাড়াও কত ডাউনলোড হয়েছে, রিভিউ কেমন, আপনারা টোটাল ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। সো আমরা দেখতে পাচ্ছি 437টি ফিডব্যাক এখন পর্যন্ত রয়েছে এবং 6,22,000 মানুষ এটিকে ডাউনলোড করেছে এখন পর্যন্ত। সো ইনস্টল এই অপশনটিতে ক্লিক করব ইনস্টল করে নেওয়ার জন্য, দেন কন্টিনিউ ক্লিক করতে হবে। যদি আপনার মেইলটি লগইন অবস্থায় থাকে তাহলে এমনভাবে দেখতে পাবেন এবং এখান থেকে কন্টিনিউ করলে মেইলের সাথে কানেক্ট হয়ে যাবে, অথবা আপনাকে সাইন ইন করে নিতে হবে মেইল যেটির সাথে আপনি কানেক্ট করতে চাচ্ছেন। সো কন্টিনিউ ক্লিক করে দিলাম এবং এখানে ডান ক্লিক করলাম। এখন এক্সটেনশন থেকে আমরা কিন্তু এই অ্যাডঅনসটি দেখতে পাবো, যেমনটি এখানে দেখতে পাচ্ছি যে কোএফিশিয়েন্ট সেলসফোর্স হাবস্পট ডাটা কানেক্টর এটি চলে এসেছে। এখানে লঞ্চ এই অপশনটিতে ক্লিক করতে হবে, তাহলে এটি লঞ্চ করবে। এখন এখানে বেশ কিছু ইনফরমেশন দিতে হবে। সো আমরা কি কাজ পারপাস এটিকে ব্যবহার করতে চাচ্ছি দিয়ে দিলাম মার্কেটিং। রোল কি আমার এখানে ম্যানেজার দিয়ে দিচ্ছি এবং কোম্পানি নেম একটি দিতে হবে। সো আমি এখানে টিচ গুরু লিখে দিচ্ছি, দেন নেক্সট। সো এখানে বলছে যে হাউ উড ইউ রেট ইউর স্কিল লেভেল উইথ শিটস। স্কিল লেভেলের ক্ষেত্রে আমি প্রথমটি সিলেক্ট করছি, বেসিক। এরপর ইম্পোর্ট ফ্রম, এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু প্ল্যাটফর্মের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। এখানে অনেকগুলো প্ল্যাটফর্মের নাম দেওয়া রয়েছে। আমরা অ্যাডে গিয়ে ফেসবুক সার্চ করব। ফেসবুকের সাথে দুইভাবে কিন্তু কানেক্ট করা যায়। একটা হচ্ছে আপনি যদি ফেসবুক ইনসাইটস দেখতে চান, বিভিন্ন পেজের ইনসাইটগুলো নিতে চান অথবা প্রোফাইলের ইনসাইট নিতে চান, সেটি দেখতে পারবেন। আর মেটা অ্যাডসের সাথে কানেক্ট করতে পারবেন। তো আমরা মেটা অ্যাডসের সাথে কানেক্ট করতে চাচ্ছি। এখানে কার্সন নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন পাশে কানেক্ট চলে এসেছে, ক্লিক করব এবং অথরাইজেশনের জন্য এখানে অথরাইজ এখানে ক্লিক করে দিব। এখন ফেসবুকের পাসওয়ার্ডটি দিতে হবে, এখানে লিখে দিচ্ছি, দেন কন্টিনিউ ক্লিক করে দিতে হবে। ওকে, সো এখন কিন্তু কানেক্ট হওয়ার জন্য কি বলছে, কন্টিনিউ অ্যাজ প্রোফাইল নেম চাচ্ছে অথবা ক্যান্সেল। সো আমরা যেহেতু কন্টিনিউ করতে চাই কন্টিনিউ দিয়ে দিচ্ছি। এখন প্রোফাইলের সাথে এটি কানেক্ট হয়ে গেল। দেখতে পাচ্ছি যে কানেকশন সাকসেসফুল এবং আমরা কি কি করতে পারবো, কিছু টেমপ্লেট এখানে দেওয়া রয়েছে। সো সেগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা ক্যাম্পেইন পারফরমেন্স রিপোর্ট দেখতে চাই। সো এখানে ক্লিক করলাম, দেন এখানে এডিটে ক্লিক করব। তাহলে আমাদের এই আইডির আন্ডারে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সবগুলো চলে আসবে। আমরা সবগুলো অ্যাড অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে পার্টিকুলার যে কোনো একটি অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। যে অ্যাড অ্যাকাউন্টটি আমার টেস্ট পারপাস রয়েছে আমি সিলেক্ট করছি সেই অ্যাড অ্যাকাউন্টটিকে। এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু কানেক্টিং হচ্ছে, একটু সময় লাগতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ডেটাগুলো আমরা স্প্রেডশিটে দেখতে পাচ্ছি। এখন যদি এখান থেকে আমরা ইম্পোর্ট বাটনে ক্লিক করি তাহলে এটি কি হবে, ইম্পোর্ট হবে স্প্রেডশিটে। অথবা আমরা চাইলে এখানে কিছু কাস্টমাইজও করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী।
কিছু ম্যাট্রিক্সকে চেঞ্জ করতে পারি, আমরা চাইলে ব্রেকডাউন অ্যাড করতে পারি। সো অ্যাকশন ব্রেকডাউনে গিয়ে আপনি অনেকগুলো অপশন পাবেন, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো ব্রেকডাউন অ্যাড করতে পারেন, আপনি অ্যাকশন অ্যাট্রিবিউট অ্যাড করতে পারেন। সো আমরা এখানে কিছু কলাম অ্যাড করব। তার আগে আমি আবারও একটি অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করছি এবং এখানে ক্লিক করার সাথে সাথে আরও কিছু অপশন আপনি পেয়ে যাবেন ফাঁকা স্পেসে ক্লিক করলে। যেগুলো অলরেডি সিলেক্ট করা আছে সেগুলোতে টিকমার্ক দেওয়া আছে, আর বাকিগুলো আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন। সো আমরা দেখতে চাচ্ছি পেজে লাইক কতজন করছে এবং ফলোয়ার হচ্ছে। সো দ্যাট আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে রিফ্রেশ প্রিভিউ ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে এখানে এই কলামটি অ্যাড হয়ে গেছে নতুন করে, এবং আমরা তখন লাইক এবং ফলোয়ার দেখতে পারবো যারা নতুনভাবে অ্যাড হচ্ছে। আপনি চাইলে এখান থেকে ডেট কাস্টমাইজ করতে পারেন, লাস্ট 3 মান্থস এখানে দেওয়া রয়েছে। আপনি কাস্টমভাবে যে ডেট থেকে যে ডেটের রিপোর্ট দেখতে চাচ্ছেন সেইটা সিলেক্ট করতে পারেন। আমি ইয়েস্টারডে দিয়ে দিলাম এবং রিফ্রেশ প্রিভিউ দিয়ে দিচ্ছি। সো এটি প্রিভিউ হবে এবং ডেটা কিন্তু রিফ্রেশ হবে, শুধুমাত্র ইয়েস্টারডে যে ডেটা রয়েছে সেটা দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পেজ লাইক এবং ফলোয়ারের যে কলাম সেটি কিন্তু অ্যাড হয়েছে। সো ডেটা রিফ্রেশ হচ্ছে, আমরা দেখতে পাবো ইয়েস্টারডে কি রেজাল্ট ছিল সেটি। সো এখন শুধুমাত্র আমরা ইয়েস্টারডে রেজাল্ট দেখতে পাচ্ছি। সো এভাবে কিন্তু আপনি চাইলে ডেটা কাস্টমাইজ করতে পারেন, কলম কাস্টমাইজ করতে পারেন। ওকে, আমরা চাচ্ছি ওয়েবসাইট পারচেস কতগুলো হয়েছে সেগুলা জানতে। সো একটু স্ক্রল করে নিচে আসবো, অনেক অপশন আছে, একটু এক্সপ্লোর করবেন। দেখুন ওয়েবসাইট পারচেস এখানে সার্চ করতে পারেন আপনি চাইলে, অথবা স্ক্রল করে সিলেক্ট করতে পারেন। আমি সার্চ করছি লিখে, ওয়েবসাইট পারচেস চলে এসেছে। আমি জাস্ট সিলেক্ট করে দিব এবং সিলেক্ট করার সাথে সাথে এটা রিফ্রেশ করলে কলাম অ্যাড হয়ে যাবে নতুন করে ওয়েবসাইট পারচেসের জন্য যে কাজটি চলছে, এবং আমরা হোপফুলি চলে এসেছে। সো দেখতে পাচ্ছি যে ওয়েবসাইট পারচেস কতগুলো হয়েছে ইয়েস্টারডে সেটা কিন্তু দেখাচ্ছে। এখন ইম্পোর্টে ক্লিক করলে এই ডেটাগুলো স্প্রেডশিটে ইম্পোর্ট হবে। এখন দেখতে পাচ্ছি ডেটাগুলো কিন্তু আমাদের স্প্রেডশিটে চলে এসেছে। সো এভাবে কিন্তু আপনি কাস্টমভাবে চাইলে ডেটা অ্যাড করতে পারেন, বাদ দিতে পারেন, এবং কখনো যদি আপনি মনে করেন যে ডেটাগুলো আপডেট হয় নাই, এখানে একটা রিফ্রেশ অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলে সেক্ষেত্রে ডেটাগুলো রিফ্রেশ হয়ে যাবে। সো আপনি চাইলে কিন্তু এই স্প্রেডশিটের অ্যাক্সেস অনেক মানুষকে দিয়ে রাখতে পারেন। আপনার টিমমেট যারা রয়েছে বা টিমে যারা কাজ করে তাদেরকে দিয়ে রাখতে পারেন প্রতিদিন কী পরিমাণ সেল জেনারেট হচ্ছে, এবং টোটাল সিনারিওটা দেখার জন্য আপনি হয়তো টিমের বিভিন্ন মানুষের কাছে এটার অ্যাক্সেস দিতে পারেন। সেক্ষেত্রে এখানে শুরুতে শেয়ারে গেলে আপনি রেস্ট্রিক্টেড দেখতে পাবেন, ড্রপডাউনে ক্লিক করলে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটি আপডেট করে আপনি জাস্ট লিঙ্কটি কপি করে দিয়ে দিলেই সে কিন্তু এই ডেটাগুলো দেখতে পারবে। অর্থাৎ ম্যাটা অ্যাড ম্যানেজারে বা ম্যাটার যে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে সেখানেই সবাইকে অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন নেই। আপনি চাইলে কিন্তু স্প্রেডশিটের অ্যাক্সেস আপনার টিমে যারা কাজ করে তাদেরকে দিয়ে রাখতে পারেন, তাতে করে তারা এই শিট দেখেই সেল ক্লোজ করতে পারবে বা লিডগুলোকে নার্চার করতে পারবে। সো আই হোপ সো ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং এবং টিকটক মার্কেটিং নিয়ে ভিডিও রয়েছে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি ঘুরে আসুন, হয়তো বা এই ভিডিওগুলোর মধ্যে থেকে অনেকগুলো ভিডিও আপনার জন্য হেল্পফুল হতে পারে। আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।